আজকের নাটক দুই বন্ধু, রচনা মধুছন্দা ভট্টাচার্য, অভিনয় কাকলি ভট্টাচার্য এবং রুমনি বসু, পরিচালনা সোমেশ নাথ, প্রযোজনা আবাসা একাডেমি। নাটক দুই বন্ধু। সুরাইয়া, এই সুরাইয়া, এই রে, আজ কেমন আছিস রে? আরে এ কি রে? আরে কথা বল। এই দোষ, এই দেখো, আরে কি হয়েছে না বললে জানবো কি করে বলতো? আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, চুরমার হয়ে গেল রে ঋতিকা, সব শেষ হয়ে গেল। এই দেখো, এই দেখো, আরে দূর, কি হয়েছে বলবি তো? এই, আরে হলোটা কি? সব শেষ হয়ে গেল ঋতিকা। আচ্ছা দেখ, আমরা 4 বছর পুনের এই ফ্ল্যাটে একসাথেই আছি, দুজনেরই বাড়ি কলকাতা। স্কুল জীবন থেকে আমরা অভিন্ন হৃদয় বন্ধু। আমরা দুজন দুজনকে ছাড়া থাকতেই পারতাম না। আর আজ সেই তুই আমাকে কিনা সব গোপন করছিস। তোর মনে আছে ক্লাসের অন্যান্য মেয়েরা আমাদেরকে নিয়ে কতই হাসাহাসি না করতো? বাবা, তা আবার মনে নেই? তাছাড়া টিচাররা তোকে খুব পছন্দ করত, কারণ তুই পড়াশোনায় এবং খেলাধুলায় খুব ভালো ছিলিস যে। দূর, ছাড় তো এসব কথা। এখন এসব কথা আমাকে একদম ভালো লাগছে না রে রীতি। উফ, তাহলে কি হয়েছে বল? এই শোন, আমার দাদা তোকে কিছু বলেছে রে? না না, তাহলে? বলি আমার মা বাবা কিছু বলেছেন? না। উফ, কি মুশকিল। তাহলে আমাদের বাড়ির কেউ তোকে অপমান করেছে? যে তুই ভাবলি কি করে যে তোদের বাড়ির লোকজন আমাকে অপমান করবে? ওদের কাছে আমার আর তোর মধ্যে কোনো তফাৎ আছে তুই বল? আমি তো সেটা 100% শিওর। কি মুশকিল। আরে বাবা, তাহলে সমস্যাটা কি? আরে কি হয়েছে বলবি তো? আরে সমস্যা তো আমার ফ্যামিলিতে, জানিস। কাল বাড়িতে আমার মামার বাড়ির লোকজনকে ইনভাইট করা হয়েছিল। অবশ্য বাবা মাই ওনাদের ডেকেছিল। সবাই মিলে অনেক দিন পর খুব আনন্দ করলাম, জানিস। বিকালে সবাই মিলে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছি, যথারীতি আমার বিয়ের প্রসঙ্গ উঠলো। মামা জিজ্ঞেস করলো পাত্র ঠিক করা হয়েছে কিনা। মা বলল ওর তো ছোটবেলায় থেকেই এক বান্ধবীর দাদার সাথে অনেকদিন আগে থেকেই বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে আছে। মামার প্রথম প্রশ্ন, হিন্দু নাকি মুসলিম? বাবা বললেন হিন্দু হলে তোমার আপত্তি আছে? জানিস, নিমিষের মধ্যে সব আনন্দ যেন স্তব্ধ হয়ে গেল। মামার মুখটা না কি ভয়ঙ্কর হয়ে উঠলো, জানিস। মামা চিৎকার দিয়ে হুঙ্কার করে উঠলেন, না না, এই বিয়ে হবে না, হতে দেওয়া যাবে না। আর আমরা যদি এই বিয়ে দেওয়ার চেষ্টা করি উনি অঘটন ঘটিয়ে ছাড়বেন। শুনে জানিস মা বাবা হতভম্ব হয়ে গেল। এখন বাবা মায়ের একটাই ভয়, যদি মামা তোদের ফ্যামিলির কোনো ক্ষতি করে তাহলে কি হবে বল? ও, এই ব্যাপার। আচ্ছা, এরকম একটা সিরিয়াস ব্যাপার আর তুই হাসছিস? হাসবো না? হ্যাঁ, আচ্ছা তুই কি ভুলে গেছিস তোর হবু বর মানে আমার দাদা ঋত্বিক মুখার্জি পুলিশ ডিপার্টমেন্টের উচ্চপদস্থ অফিসার আর একজন ভীষণ সাহসী মানুষ। তাছাড়া আমাদের দেশে আইন কানুন তো আছে নাকি? আর একটা কথা শোন, আমার মা বাবার সাথে কাকু কাকিমার কথা হয়েছে, বুঝলি। এবং তোমার মামা রত্নটিকে ইতিমধ্যেই সাবধানবাণী শোনানো হয়েছে। খুব ভয় পেয়েছে। সে কি রে, তুই সব জানতিস? শুনি এইসব হয়েছে তুই এখানে আসার আগেই। তাহলে আমাকে বললি না কেন? বললাম না কেন? পরীক্ষা করে দেখছিলাম আমার হবু বৌদিটা কতটা বোকা। রীতি, তুই না সেই আগের মতো দুষ্টুই রয়ে গেলি। আমাকে বোকা বানাতে খুব মজা লাগে বল। বোকা মহারানী, আরেকটা খবর দিচ্ছি, আগামী পরশু
আমাদের দুজনের বাবা মা এবং তোমার সাহসী হবু বর আসছে বিয়ের ডেট ঠিক করতে, কারণ দেবা এবং দেবীর ছুটির ব্যাপার রয়েছে তো। এখনো না তুমি ঠিক আগের মতোই দুষ্টু আছো ননদিনী আমার। এখনো হয়নি, তোমার মামা রত্নটিকে ভুলে গেলে? না না, আমি আর ভয় পাবোই না, আমি তো কোনো অন্যায় করছি না। যাক, এবার আমার আদরের বৌমনির বুদ্ধির বিকাশ ঘটেছে। আচ্ছা চলো, সেই খুশিতে আমরা দুজনে মিলে একটু কফি শপে বসে আগামীর গল্প করি। একদম। তুমি মির্জা গালিব শোনাবে আর আমি রবীন্দ্রনাথ। চলো চলো। आह को चाहिए एक उम्र असर होने तक, आह को चाहिए एक उम्र असर होने तक, कौन जीता है तेरी जुल्फों की सर होने तक, कौन जीता है तेरी जुल्फों की सर होने तक। मतलब সত্যিকারের ভালোবাসার যন্ত্রণা অনুভব করতে সারা জীবন সময় লাগে, কিন্তু কে এতদিন বাঁচে? For God's sake, hold your tongue and let me love. দোহাই তোদের, একটুকু চুপ কর। ভালোবাসিবারে দে আমারে অবসর। এই রে, 8টা বেজে গেল। চলো, এইবার উঠতে হবে, বাড়ি যেতে হবে তো। হ্যাঁ চলো। চল চল চল।